বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে সিনথেটিক টার্ফ দেয়া হবে ম্যাচের জন্য, টুর্নামেন্ট খেলার জন্য, মাঠের মাঝখানে, যেন 15-20 বছরে এই সিনথেটিক ফুটবল খেলুক জায়গাগুলো এই টার্ফের কোনো ক্ষতি হবে না। আমাদের পার্বত্য অঞ্চলের ছেলে মেয়েরা যারা এখানে আছেন তারা নিঃসন্দেহে অন্যান্য যে কোনো জেলার চেয়ে অনেক ফিট। প্রথম বাচ্চাদের ডিমান্ড হচ্ছে টুর্নামেন্ট খেলা, অর্থাৎ একটা দুইটা ম্যাচ খেলার জন্য যদি প্লেয়াররা প্র্যাকটিস করে সারা বছর, সেক্ষেত্রে তারা ডিমোরালাইজড হয়ে যায়, খেলাধুলার উৎসাহ হারিয়ে ফেলে। এটা আমাদের সময় হয়তো আমরাও দেখা যাচ্ছে সারা বছর খেলতাম, আর বাই চান্স যদি কেউ 12 ম্যান হয়ে যায় তার তো জীবন শেষ। বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে সিনথেটিক টার্ফ দেয়া হবে ম্যাচের জন্য, টুর্নামেন্ট খেলার জন্য মাঠের মাঝখানে, যেন 15-20 বছরে এই সিনথেটিক ফুটবল খেলুক জায়গাগুলো এই টার্ফের কোনো ক্ষতি হবে না। এটা ঘাসের সাথে মিশে যাবে, আবার যখন আপনার ক্রিকেট খেলবেন তখন এটা আবার অ্যালাইভ হয়ে যাবে। এরকম প্রায় 100টার মতো সিনথেটিক টার্ফের ব্যাপারে চিন্তা করা হয়েছে এবং খুব দ্রুততম সময়ে এটা কার্যকর করা হবে। সেক্ষেত্রে খাগড়াছড়িও একটা টার্ফ পাবে। এই টার্ফের পাশাপাশি এখানে আমি গ্রাউন্ড যে ফ্যাসিলিটি দেখলাম, এখানে মোটামুটি গুছানো আছে। আর এখানে যে টার্ফ উইকেট আছে, এই টার্ফের জন্য যে কাভার দরকার, গ্রাস কাটার দরকার, রোলার দরকার, এগুলা তো আসলে বিসিবি সব দেয় না, কিছু আছে এনএসসি, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, এই বিসিবির সাথে 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এখনকার বর্তমান যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ সাহেব, ওনার সাথে ওনার যে জয়েন্ট সেক্রেটারি সাইবুল সাহেব কথা হয়েছে আমার, এবং আমি আশা করছি তিনি খুব দ্রুতই এখানে ভিজিট করে যাবেন। তো আমরা চাচ্ছি যে আমাদের বাচ্চারা টুর্নামেন্ট খেলবেন, এবং আমাদের হাসান ইকবাল চৌধুরীর যেটা মাঠ আছে সেখানে ডরমিটরি আছে। আমরা যদি এখানে টিমের সংকট থাকে বা টিমের খেলাধুলার সমস্যা থাকে, আমরা হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে 3 পার্বত্য জেলা নিয়ে কিন্তু টুর্নামেন্ট গুলো হতে থাকবে। তো এটার জন্য আমাদের পর্যাপ্ত মাঠ এখন পাওয়া গেছে। খাগড়াছড়িতে মাঠ অসম্ভব বড় মাঠ, এটা শুধু সংস্কার লাগবে। তো মাঠের ভিতরে আমি এখন যাইনি, মাঠের ভিতরে আমি জানি না, সম্ভবত অনেক সংস্কারের প্রয়োজন, কারণ আমাদের ক্রিকেট বললে খেলা, বল বাউন্স করলে মুশকিল, ইনজুর হওয়ার সম্ভাবনা থাকে। ক্রিকেট এই বয়সটা সবচেয়ে ডেঞ্জারাস। আমি বিশ্বাস করি আমাদের পার্বত্য অঞ্চলের ছেলে মেয়েরা যারা এখানে আছেন তারা নিঃসন্দেহে অন্যান্য যে কোনো জেলার চেয়ে অনেক ফিট, কারণ এখানে উঁচু নিচু পাহাড় বাইতে হয়, এখানে খুব একটা রিক্সা ট্রান্সপোর্টেশন ব্যবস্থা নেই, অর্থাৎ হাঁটতে হয়। তো অটোমেটিক্যালি কোনো কিশোর তরুণ যারা খেলে বা যারা সাধারণ মানুষ, তারা অভ্যস্ত উঁচু নিচু পাহাড় বাইতে, যে কারণে তাদের ফিটনেসটা অটোমেটিক আসে, আর বাকি থাকে স্কিল, মেধা, অন্যান্য ফ্যাসিলিটিস গুলি। আমরা এখানে আন্ডার 13, আন্ডার 14, 16, 18 লেভেলে যে খেলাগুলি হয় সেগুলো এখন নিয়মিত হবে। পাশাপাশি এই পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে ইস্পাহানি, মির্জাপুর যে গ্রুপটা আছে, তারা একটা টুর্নামেন্টের অ্যারেঞ্জমেন্ট করবে, স্পন্সরশিপ অলরেডি চলে আসছে। অর্থাৎ আপনাদের এটা হলো ছোট এক্সাম্পল আর কি। তারপর আসছে আবার স্কুল ক্রিকেট, যেটা প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট। তো সেখানে আমরা স্কুল ক্রিকেটে আমরা একটু কলেবর বাড়াচ্ছি। আমরা একাডেমি, এই যে একাডেমি গুলি আছে এখানে, খাগড়াছড়ি ক্রিকেট একাডেমি, বাংলাদেশে এরকম অনেক একাডেমি আছে যেগুলো সব প্রণোদিত হয়ে উদ্যোক্তারা টিমটা চালায়। এটা অনেক কষ্টের এবং এটার মধ্যে একটা আন্তরিকতা, ভালোবাসা, ত্যাগ থাকে। তো এই ত্যাগটা বেসিক্যালি এফেক্ট ফেলে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে কিংবা লিগে বা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যারা প্লেয়াররা খেলে তাদের উপর এই একাডেমিগুলোর প্রভাব সবচেয়ে বেশি।